ক্যামেরা অন, রেকর্ড বাটন চাপলাম, চুপচাপ বসে আছি। জানি এই ভিডিওটা এখন কেউ দেখছে না, জিরো ভিউ, জিরো লাইক, জিরো কমেন্ট, তবুও আমি কথা বলছি। গত 30 দিন ধরে আমি ঠিক এই কাজটাই করছি। ক্যামেরার সামনে বসে কথা বলছি, কিন্তু স্ক্রিনের ওপাশে কেউ ছিল না। প্রথম কিছুদিন তো খুবই অদ্ভুত লাগতো, মনে হতো আমি কার সাথে কথা বলছি। প্রশ্নটা ভিউ নিয়ে না, প্রশ্নটা হলো কেউ না দেখলেও আপনি কি চালিয়ে যেতে পারবেন? এই 30 দিনে আমার কাছে 3টা বিষয় ক্লিয়ার হয়েছে। আজ আমি বলবো আমার কাছে কোন 3টা বিষয় ক্লিয়ার হয়েছে এবং কিভাবে ক্লিয়ার হয়েছে। তার আগে বলি আমি কেন আসলে এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম। আমি আমার এই ইউটিউব চ্যানেলটা শুরু করি আমার লার্নিংটাকে শেয়ার করার জন্য। আমি যা কিছু শিখবো, যা কিছু বানাবো, যা কিছু ভুল করব, সবকিছু এই ভিডিওতে, এই চ্যানেলে রেকর্ড করা থাকবে। ভেবেছিলাম হয়তো শুরুতেই কিছু মানুষ আসবে, অন্তত কয়েকটা মানুষ শুনবে আমার কথা, কিন্তু যেরকম ভাবছিলাম সেরকমটা হলো না। ভিডিও আপলোড করলাম, দেখলাম জিরো ভিউ, কেউ দেখলো না আমার ভিডিও। শুধু আমি, ক্যামেরা আর নীরবতা, ব্যাস। আমি বুঝতে পারলাম এটাই আসল শুরু। তখন আমি চিন্তা করলাম, দেখি আগামী 1 মাসে কি কি চেঞ্জ আসে। ডে 1 থেকে ডে 10, প্রথম 10 দিন। প্রথম 10 দিন ছিল সব থেকে বেশি অস্বস্তিকর। ভিডিও বানাচ্ছি, থাম্বনেল বানাচ্ছি, এডিট করছি, আপলোড করছি, আর তারপরে অপেক্ষা করা কখন একটা ভিউ আসবে। বারবার ইউটিউব স্টুডিওয় ঢোকা আর ভিউ চেক করা। মনে হতো এত পরিশ্রম কি বৃথাই যাচ্ছে? আমি কার জন্য বানাচ্ছি? কে দেখবে আমার ভিডিও? কখনো কখনো তো ভিডিও রেকর্ড করার সময় মনে হতো এই ভিডিও কেউ দেখবে না। এই চিন্তাটাই আমার স্বপ্ন, আমার বিশ্বাসকে আঘাত করত। এই প্রথম 10 দিনে আমার মাথায় একটা বিষয় ক্লিয়ার হলো, আমি কি সত্যিই কিছু শিখতে চেষ্টা করছি, নাকি প্রথম থেকেই শুধু ভিউ ভিউ করেই লাফালাফি করছি। আমাকে কন্টেন্ট ক্রিয়েশন শিখতে হবে। এরপর দ্বিতীয় 10 দিন, ডে 11 থেকে ডে 20, 11 থেকে 20 দিনের মধ্যে একটা বড় পরিবর্তন শুরু হলো। এই সময় আমি প্রথম সিদ্ধান্ত নিই যে আমি আর ভিউ দেখব না। কমেন্ট যদি নাও আসে তাও সমস্যা নেই, আমি শুধু কাজটা ঠিকঠাক করব। প্রতিটা ভিডিওর পরে আমি নিজেকে জিজ্ঞাসা করতাম, এই ভিডিওতে আমি কি শিখলাম, কোথায় ভুল হলো, কিভাবে কোন লাইনগুলো কিভাবে আরো পরিষ্কার করে বলা যেত, কিভাবে আরো ক্লিয়ার করে বললে ভালো হতো। আমি লক্ষ্য করলাম আমি যখন ক্যামেরার সামনে কথা বলি তখন একটু উ এ ধরনের শব্দগুলো কমেছে। আমার চোখ সরাসরি ক্যামেরার লেন্সে রেখে কথা বলতে পারছি, মনের কথাটি বলতে পারছি। তখন বুঝতে পারলাম এই জিরো ভিউ এগুলো মূলত আমাকে প্র্যাকটিস করার সুযোগ করে দিচ্ছে। যদি আমার ভিডিওগুলো শুরুতেই হাজার হাজার মানুষ দেখতো, তাহলে হয়তো আমি এই ভুলগুলো করার সাহস পেতাম না। এই দ্বিতীয় 10 দিন, 11 দিন থেকে 20 দিন, এই সময় আমি বুঝলাম যে ভিউ আসার আগে নিজের কন্টেন্ট ক্রিয়েশন স্কিলগুলো ডেভেলপ করা দরকার। এই সময় আমি বুঝলাম, এই 11 থেকে 20 দিন এর ভিতরে আমি বুঝলাম যে ভিউ আসার আগে, ভিডিওতে ভিউ আসার আগেই আমার নিজের কন্টেন্ট ক্রিয়েশন স্কিলগুলো ডেভেলপ করা দরকার। আর সব থেকে বড় কথা কি জানেন, এই সময়েই আমি দেখলাম ধীরে ধীরে আমার এই কন্টেন্ট ক্রিয়েশনটা ভালো লাগতে শুরু করলো। ডে 21 থেকে 30, ডিপ লেসন। এই শেষ 10 দিনে এসে আমি একটা গভীর বিষয় উপলব্ধি করলাম। আমি আসলে জিরো ভিউর সাথে কথা বলছিলাম না, আমি আসলে ভবিষ্যতে নিজের সাথেই কথা বলছিলাম। আজ যে ভিডিওগুলো কেউ দেখছে না, ভবিষ্যতে আমি নিজেই কয়েক বছর পরে এই ভিডিওগুলো ফিরে দেখব। কারণ এই সময়ে আমার কন্টেন্ট ক্রিয়েশন স্কিলগুলো রেকর্ড হয়ে থাকছে। এই প্রথম 30 দিনে আমার ভিডিওগুলোর ভিউ তেমন বাড়েনি, কিন্তু একটা জিনিস ঠিকই বেড়েছে, আর তা হলো আমার ভিডিও তৈরির কনসিস্টেন্সি। এখন আমি কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে পারি। আমি এখন বুঝেছি এই প্রথম 30 দিন আসলে দর্শক তৈরি করার জন্য না, কিংবা ভিডিওতে ভিউ আনার জন্য না। প্রথম 30 দিন হলো নিজেকে তৈরি করার জন্য। যদি এমন হয় যে আপনি এখনো কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেননি, কিংবা জিরো ভিউ নিয়ে বসে আছেন, তাহলে আমি আপনাকে বলবো এটা স্বাভাবিক।
এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু হ্যাঁ, এই সময়টা আপনার সবথেকে গুরুত্বপূর্ণ সময়, কারণ এখানেই সিদ্ধান্ত হয় আপনি ইউটিউবে থাকবেন নাকি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবেন। আমার চ্যানেলে এখন 0 ভিউ আসছে, কেউ দেখছে না, কিন্তু আমি থামছি না ভিডিও করা। আমি শিখবো, বানাবো, শেয়ার করব, কেউ দেখুক বা নাই দেখুক, কারণ আমি পাবলিকলি লার্নিং করি, এটাই আমার ওয়ে। আপনি যদি এই পথটা কাছ থেকে দেখতে চান তাহলে পাশেই থাকতে পারেন। থ্যাংক ইউ।